নমস্কার বন্ধুরা, আমি দিশা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমি আবারও আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বোয়াল মাছের মাথা দিয়ে বেথো শাক। এই শাক যারা পছন্দ করেন তাদের কাছে আশা করি এই রেসিপিটি দুর্দান্ত লাগবে। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন, এখানে আমি 1 গামলা বেথো শাক নিয়েছি। শাকগুলো দেখতে কতটা সুন্দর আর পাতাগুলো কত লম্বা লম্বা দেখুন। তো এই শাকগুলো আমি এই যে লম্বা লম্বা যে ডাঁটাগুলো আছে এগুলোকে এভাবে বেছে নেব। এভাবে বেছে নিয়ে ডাঁটাগুলোকে আলাদা করে নেব, শুধু পাতাগুলো নেব। তো এইভাবে সব শাকগুলো বেছে নিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু ঝিরিঝিরি করে কেটে নেব, ঠিক এরকম করে। এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে এদিকে আমি মাছের মাথাটাকে একটু নুন আর হলুদ দিয়ে মেখে নেব। এখানে কিন্তু বোয়াল মাছের মাথা খুব তেলের মধ্যে দিলে খুবই ফাটে, তো সেই জন্য একটু সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি। মাছের মাথাটা মেখে নিয়ে এখন আমি এই যে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম। দিয়ে এই যে উল্টে পাল্টে এভাবে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। যে কোনো মাছের মাথা দিয়েই কিন্তু বেথো শাক খেতে খুবই ভালো লাগে। তো দেখুন, এখানে মাছের মাথাটা তুলে নিয়ে এখন ওই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে ফোড়নে দিয়েছি 2টো গোটা শুকনো লঙ্কা, একটা থেতো করা রসুন আর একটা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে কিন্তু এভাবে নেড়ে চেড়ে লাল লাল করে একটু ভেজে নেব। এভাবে লাল লাল করে ভেজে নিয়ে এখন এর মধ্যে কিছু সবজি দেব। এর মধ্যে দিয়ে দিলাম আলু, বেগুন আর দিয়েছি কয়েকটা শিম। খুব অল্প পরিমাণেই দিয়েছি। আপনারা কিন্তু চাইলে অন্যান্য সবজি দিয়েও এই শাকটা রান্না করতে পারেন। তো দেখুন, এখানে আমি নুন আর হলুদ দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। সবজিগুলো লাল লাল করে এভাবে ভেজে নিতে হবে। সবজিগুলো এভাবে লাল লাল করে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে এই যে কেটে রেখেছি শাক এগুলো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে এভাবে মিশিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন শাকটা কতটা কমে গেছে। বেথো শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমি তো ভীষণই ভালোবাসি। তো দেখুন, নাড়াচাড়া করে এখন এর ওপরে আমি দিয়ে দিলাম মাছের মাথা। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এতে করে কিন্তু মাছের মাথাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, এই যে এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে কিন্তু আমি শাকের সাথে মাথাটাকে এভাবে মিশিয়ে দেব। যে কোনো শাক ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি শাকটা মিলিয়ে যায়। তো দেখুন, মাছের মাথাটা কিন্তু শাকের সাথে একদম মিশে গেছে। এইদিকে এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে সব কিছু খুব সুন্দর করে ভেজে নেব। তো দেখুন, শাকটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো বোয়াল মাছের মাথা দিয়ে কিন্তু বেথো শাক একদম রেডি। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।